নমস্কার, চলে এসেছি আবার দিল্লির জিকে2-তে এসেছি আমরা আজকে রোববার দিন সকালে। বিপাশার অনেক দিনের ইচ্ছে এই রেস্টুরেন্টটাতে খাবে, সাউথ ইন্ডিয়ান পদ্মনাভন রেস্টুরেন্টের নাম। তো একটা অফারও দিচ্ছিল, বাট 12টা পর্যন্ত সেই অফারটা ছিল ব্রেকফাস্টে, ওটা আমরা মিস করে গেছি। এটা ওয়েলকাম ড্রিঙ্কস রসম, এটা খেলে নাকি ভালো লাগে, মানে স্যুপ টাইপের। রানা দাড়ি কাটেনি, সেই নিয়ে বিপাশা বলছে, কিন্তু রানা হ্যাপি দাড়ি নিয়ে। রানার বিপাশা এখন অর্ডার দিচ্ছে। এটা ভীষণ শ্যাবি, যেরকমভাবে ভেবেছিল বিপাশা এটা দারুণ হবে, সেটা একেবারেই নয়। পায়ে ব্যথা লেগেছে, মাম্মিকে বলেছি, সেটাই 10 মিনিট পরে মনে রাখতে পারি। হ্যাঁ জানিস, সেটাই দেখলাম। রঞ্জনের পেসমেকার বসেছে, এখনও 1 মাস হয়নি, 7 অক্টোবর ওর বসেছে ওটা। তারপর থেকে ওর একটু মেমোরিতে প্রবলেম হচ্ছে। আমরা এমসে গেছিলাম, এমস থেকে এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। মনে হচ্ছে সেই রাবণের সময় চলে এসছে, ওপর থেকে সমস্তক্ষণ খুলে খুলে পড়ছে। ডেকোরেশনও অত্যন্ত বাজে টাইপের ডেকোরেশন। এরা একটা অফার দিচ্ছিল 299-এ ব্রেকফাস্ট ফুল ফ্লেজে, যতটা খেতে পারো সেরকম আর কি। কিন্তু আমরা ওটা অ্যাভেল করতে পারলাম না, বিকজ অফারটা ছিল 11:30 পর্যন্ত। আমরা 11:35-এ ঢুকেছি। রঞ্জন অ্যাজ ইউজুয়াল যখন যে টাইমই হোক না কেন, সবার গ্রুপের মধ্যে থাকলেও মোবাইল নিয়ে বসে যাবে। রান্না কী কী খাবার আছে ওগুলো জাস্ট দেখতে গেছে ওদিকটাতে। আরও ওপর থেকে ঠান্ডা হয়ে যাবে, পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে খেয়ে নিতে হয়, একটু একটু করে করে। ওটা কেন এই দুপাশে ধরে, এই দুপাশে, হ্যাঁ তাহলে লাগবে না। পুরো তোর গায়ে ছিটকে ছিটকে লাগবে কফি, ব্যাস গেল জামাটা। অথেন্টিকেশন হচ্ছে। খাবার আসতে শুরু করেছে, হরেক রকম দোসা, ঘি দোসা। এটা কি দোসা? রান্নাটা চিজ দোসা। রঞ্জনকে কিচ্ছু দেওয়া হয়নি, ও এসে গেছে। পরি দোসা। জায়গাটা একটু কস্টলি, আমাদের প্রায় 3000 টাকা বিল হলো, বাজে একেবারেই। একটা খাবারও টেস্টি ছিল না, অসম্ভব বাজে লেগেছে। চলো লেটস সি, টাটা, এখন আবার দেখা হবে, বাই।